গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের কিছু শৈশব। আজ থাকছে শেষ পর্ব। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নানাজানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের বাসায় একটা ফর্সি হুক্কা ছিল। হুক্কার তলাটা ছিল পিতলের। হুক্কাটা খাটের নিচে থাকত, তার উপর ধুলা ময়লা জমত। বছরের কোনো একদিন দেখা যেত আমার মার হাতে হুক্কা, তার মুখ ভর্তি হাসি। তিনি আনন্দে ঝলমল করতে করতে বলবেন, ওরে তোরা কই, হুক্কা পরিষ্কার কর, পিতল যেন ঝকঝক করে। আমরা আনন্দে দিশাহারা, কারণ ঘটনা বুঝে গেছি, নানাজান আসছেন। মার কাছে খবর এসে গেছে, হুক্কা পরিষ্কারের ধুম পড়ে গেল। বালি দিয়ে ঘষা হচ্ছে, লেবুর রস দিয়ে ঘষা হচ্ছে, তবু মন ভরছে না। আরও পরিষ্কার হতে হবে, আরও ঝকঝকে। পিতল পরিষ্কার হবার পর হুক্কার দায়িত্ব চলে যেত বাবার হাতে। তিনি পানি ভরতেন, নল টেনে দেখতেন সব ঠিক আছে কিনা, বাতাস লিক করছে কিনা। টিক্কা তামাক কেনা হতো। বাবা ফাইনাল টান দিয়ে বলতেন সব ঠিক আছে। তাকে আনন্দিত মনে হতো। আমার বাবা শ্বশুর শাশুড়ির ভক্ত ছিলেন। সারা জীবনই তিনি তাদের শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন। কথা বলেছেন অতি বিনয়ের সাথে। তাদের আব্বাম্মা বলে যে সম্বোধন করতেন তাতে কোনো খাত ছিল না। তিনি তার নিজের বাবা মাকে যে চোখে দেখেছেন, শ্বশুর শাশুড়িকেও সেই চোখেই দেখেছেন। সে সময়ে এটাই ছিল মূলধারা। তার কারণও অবশ্যই ছিল। 50 বছর আগে সব শ্বশুর শাশুড়ির কাছে জামাই শুধু যে তাদের কন্যার স্বামী তা না, তাদের পুত্রের চেয়েও কাছের একজন। জামাই আসার সংবাদেই শ্বাস রব পড়ে যেত। সেই শ্বাস শুধু এক বাড়িতে না, অঞ্চলের সব বাড়িতে। জামাই তো এক বাড়ির না, অঞ্চলের সবার। সব বিশিষ্ট ব্যক্তির বাড়িতে জামাইকে খানা খেতে হবে। না করা যাবে না। যদি সবাই মিলে জামাইকে আদর যত্ন না করে তাহলে অঞ্চলের বিরাট বদনাম হবে। খুব ছোটবেলায় বাবার সাথে নানার বাড়িতে যেতাম। জামাই আদরের নমুনা দেখেছি। একটা উদাহরণ দেই। জামাইয়ের দাওয়াত পড়েছে অন্য এক বাড়িতে। সেই বাড়ির প্রধান দাওয়াতের আগের দিন উপস্থিত। বাবার সঙ্গে কথাবার্তা হচ্ছে। জামাই, আপনার কি মাছ পছন্দ? আমার সব মাছই পছন্দ। সব মাছ পছন্দ বুঝলাম, বিশেষ কোনো একটা বড় মাছের নাম বলুন। আমার সবচেয়ে পছন্দ ছোট মাছ। এইটা কি কথা বললেন? কোনো একটা বড় মাছের নাম বলেন। বাবা অনেক ভেবেটেবে বললেন, বোয়াল। বোয়াল মাছ তো আপনাকে খাওয়াতে পারবো না। বোয়াল জাতের মাছ না। জাতের মাছের নাম বলেন। রুই, কাতল, চিতলের মধ্যে বলেন। রুই মাছ। আলহামদুলিল্লাহ। উনি উঠে গেছেন। মাছ হাঁটায় লোক চলে গেল, সবচেয়ে বড় রুই যেন চলে আসে। খাবার সময় জামাইয়ের পাতে তুলে দেওয়া হবে মাছের মাথা। রুই মাছের অন্য কোনো অংশ না। একই মাছ দিয়ে 3-4 পদ হবে না। ভাজা হবে অন্য কোনো মাছ। সালুন হবে আরেক পদের মাছের। মাছের পদ হবে 8-10 রকমের। তারপর আসবে মুরগির কোরমা, ক্ষেত্রবিশেষে খাসির মাংস। গরুর মাংস কখনো না। গরুর মাংস জাতের মাংস না। জামাইয়ের পাতে গরুর মাংস দেয়া জামাইকে অপমান করার মতো অপরাধ। জামাইয়ের পাতে 3-4 জন খেদমতগার যে পরিমাণ খাবার তুলে দিত তা দেখলে গামা পালয়ানো ভিড়মি খেতেন। বাবা ছিলেন স্বল্পাহারী মানুষ। 2 চামচ ভাত, ভর্তা, ছোট মাছের সালুনে তার খাওয়া সীমাবদ্ধ। শ্বশুরবাড়িতে এই মানুষটার কী অবস্থাই না হতো। আজকালকার জামাইরা বঞ্চিত। জামাই আদরের তারা কিছুই দেখে না বলে বিশ্বাস। এখনকার জামাইকে আদর করার মতো সময় শ্বশুর শাশুড়ির বা কোথায়। জামাইরাও সেরকম। শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকে না বললেই হয়। হুঁ হাঁ বলে কোনো মতে চালিয়ে নেয়া। এক মদের আসরে শ্বশুর জামাইকে একসাথে মদ্যপানও করতে দেখেছি। আধুনিক জামাই, তার চেয়েও আধুনিক শ্বশুর।
কী করা যাবে? পুরনো প্রসঙ্গে ফিরে যাই। নানাজানের বাড়িতে আসা আমাদের কাছে ছিল ঈদের দিনের আনন্দের চেয়েও অনেক গুণ বেশি আনন্দের। ঈদ একদিনেই শেষ, নানাজানেরটা একদিনেই শেষ না। তিনি যতদিন থাকবেন ততদিনই ঈদ। কারণ ১. তিনি শাহজালাল সাহেবের মাজারে বেশ কয়েকবার যাবেন। প্রতিবারই নাতি-নাতনিদের নিয়ে যাবেন, হালুয়া কিনে দেবেন। মাজার শরীফের সেই হালুয়া কত না স্বাদের! ২০ গজ দূর থেকেও ঘিয়ের গন্ধ পাওয়া যায়। তিনি আমাদের দেখাতে নিয়ে যাবেন মাজারের সিন্নি রান্নার পাতিল। পাতিলের ভিতরটা যেন দেখতে পারি সেজন্য আমাকে উঁচু করে ধরে রাখবেন। পাতিলের ভিতর দেখার কিছু নেই বলে ধমক দেবেন না। ২. তিনি যতবার বাসা থেকে বের হবেন আমাদের সাথে নেবেন। তার সাথে কত কি দেখেছি, আলী আমজাদের ঘড়ি, লোহার পুল। যেদিন আমাদের সঙ্গে নিতেন না সেদিন ফেরার সময় কিছু না কিছু নাতি-নাতনিদের জন্য আনবেন। বাইরে থেকে খালি হাতে ফেরার মানুষ তিনি না। ৩. তিনি খেতে বসবেন নাতি-নাতনিদের দুপাশে নিয়ে। খাওয়ার মেনু উন্নত, ডাল, ডালের বড়া না। নানাজান তার মেয়ের আর্থিক সামর্থ্যের কথা জানেন। তিনি সেই প্রস্তুতি নিয়েই আসেন। প্রায়ই বাজারে যান, প্রচুর কেনাকাটা করেন। তিনি মজলিসি মানুষ ছিলেন, নাতি-নাতনিদের সঙ্গে নানা মজার মজার গল্প করেন। ৫. তিনি উপস্থিত থাকা অবস্থায় মা কখনো আমাদের বকাঝকা করেন না, বড় অপরাধেও না। সন্ধ্যাবেলা পড়তে না বসলেও কিছু বলেন না। নানাজান বছরে একবার বড় মেয়েকে না দেখে থাকতে পারেন না। কাজেই প্রতি বছর আমাদের ভেতর আনন্দের ঝড় তুলতে তিনি উপস্থিত হন। তিনি চলে যাবার সময় আমরা কাঁদতে কাঁদতে অনেকক্ষণ পর্যন্ত তার রিকশার পিছনে পিছনে দৌড়াই। এখন দাদাজান প্রসঙ্গ। তিনি একবার মাত্র সিলেট এসেছিলেন। দীর্ঘদেহী গৌরবর্ণের একজন সুফি সাধক টাইপ মৌলানা। মুখ ভর্তি ধবধবে সাদা দাড়ি, পায়জামা সাদা, পাঞ্জাবি সাদা। সেই পাঞ্জাবির ঝুল মাটি পর্যন্ত স্পর্শ করে করে অবস্থা। তিনি বেশ কিছুদিন থাকবেন। আমার মা তটস্থ, কোনো কিছুতে যদি শ্বশুরের অমর্যাদা হয়। মার দেখা দেখি আমরাও তটস্থ। আমাদের উপর হুকুম জারি হয়েছে, দাদাজান যতক্ষণ ইবাদত বন্দেগী করবেন ততক্ষণ আমরা কোনো শব্দ করতে পারব না। কথাবার্তা বলতে হবে নিচু গলায়। সমস্যা হচ্ছে উনি সারাক্ষণই ইবাদত বন্দেগী করেন। নামাজ পড়ছেন তো পড়ছেনই, নামাজ শেষ হলে তসবিহ, সেই তসবিহ টানা চলতেই থাকে। ১-২ দিন পর পর উনি শাহজালাল সাহেবের দরগায় গেলেন, কিন্তু আমাদের কাউকে নিলেন না। তিনি ১০-১৫ মিনিটের জন্য যান না, তিনি সেখানে দীর্ঘ সময় কাটান। শিশুদের নেয়ামানের যন্ত্রণা। দাদাজানের সঙ্গে গিয়ে হালুয়া খাওয়া হলো না। তিনি যে আমাদের সঙ্গে গল্প করেন না তা না, সবাইকে ডেকে গল্প বলেন। সব গল্পই উপদেশমূলক, শেখার কিছু থাকে। গল্প শেষ করে তিনি প্রশ্ন করেন, এই গল্প থেকে কি শিখলা বলো দেখি? আমি প্রায় সময় বিরক্ত হয়ে বলি, কিছুই শিখি নাই। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। মাগরিবের নামাজের সময় তার সঙ্গে আমাকে মসজিদে যেতে হয়। নামাজ জানি না, তাতে কি, অভ্যাস হোক। মসজিদ থেকে ফিরেই বই নিয়ে তার সামনে বসতে হয়। তিনি পড়া জিজ্ঞেস করেন, কঠিন শিক্ষক। একদিন তার বিশাল পাঞ্জাবির একটা চুরি হয়ে গেল। চোর জানালা দিয়ে হাত বাড়িয়ে পাঞ্জাবি নিয়ে গেল। আমরা খুশি। দাদাজানের একটা ক্ষতি তো হলো। আমার মা রসিকতা করে বলে বসলেন, বাবা, আপনার পাঞ্জাবি নিয়ে চোর তো বিরাট বিপদে পড়েছে। দাদাজান বললেন, কথাটা তো মা বুঝলাম না। মা বললেন, এত বড় পাঞ্জাবি চোর পরতেও পারবে না, কাউকে দিতেও পারবে না, কারো গায়ে লাগবে না, অর্ধেক মাটিতে পড়ে থাকবে। দাদাজান গম্ভীর হয়ে গেলেন। হালকা ধরনের কথাবার্তা, রসিকতা তার একেবারেই পছন্দ না। নানাজান যদি হন আনন্দের ঈদ, দাদাজান শোকের মহরম। ওনার চলে যাবার দিন ঘনিয়ে আসতেই আমরা খুশি। যাক, মুক্তির নিঃশ্বাস ফেলা যাবে। যাবার দিনের ঘটনা। সব শিশুর মুখে হাসি। দাদাজান রিকশার সামনে দাঁড়িয়ে আছেন। মালামাল তোলা হয়েছে, তিনি উঠছেন না। হঠাৎ তিনি ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। নাতি-নাতনিদের ছেড়ে যেতে তার নাকি খুব কষ্ট লাগছে।
রাস্তায় দাঁড়িয়ে তিনি শেষ দফা মোনাজাতের জন্য হাত তুললেন। আমরা হাত তুললাম, রিকশাওয়ালা হাত তুলল, একজন পথচারীও কি মনে করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে হাত তুলল। তার প্রার্থনা এরকম: হে আল্লাহ পাক, তুমি আমার নাতি নাতনিদের মনে দুঃখ দিতে চাইলে অবশ্যই দিবে, কিন্তু তারা যেন কারো মনে দুঃখ না দেয়। তোমার দরবারে তাদের জন্য বিদ্যা প্রার্থনা করি। ধন দৌলতের বদলে তুমি তাদের দিবে বিদ্যা। একটা বেলাও তারা যেন অভুক্ত না থাকে, এই দিকে তুমি একটু নজর রাখবে। লবণ ভাত হলেও যেন খেতে পারে। তিনি কাঁদতে কাঁদতে রিকশায় উঠলেন। পাঞ্জাবির লম্বা আস্তিনে চোখ ঢেকে রাখলেন। রিকশা চলতে শুরু করেছে। আমরাও কাঁদতে কাঁদতে রিকশার পিছনে দৌড়াচ্ছি। কি আশ্চর্য, এরকম তো হবার কথা ছিল না। পাঠক হুমায়ুন। আমার দাদি ছিলেন অসম্ভব রূপবতী একজন মহিলা এবং অসম্ভব বোকা। বুদ্ধি মাপার আইকিউ টেস্ট আছে, বোকামি মাপার কোনো টেস্ট নাই। থাকলে তিনি হাই মার্ক পেতেন। তিনি যে মহাবোকা, এই তথ্য আমি অল্প বয়সেই বুঝে গিয়েছিলাম। নাতনি নাতনিদের শাস্তি দেয়া হচ্ছে, এই দৃশ্য দেখলে তিনি কেন জানি খুব আনন্দ পেতেন। খুশিতে তার চোখ মুখ ঝলমল করত। তার বোকামির একটা নমুনা দেই। দাদাজান মারা যাচ্ছেন, তার হেসকি উঠে গেছে, তার কানের কাছে কালেমা তৈবা পড়া হচ্ছে। হঠাৎ দাদিজান ব্যস্ত হয়ে বললেন, আপনি যে মারা যাচ্ছেন, কাফনের কাপড় এইসব খরচ কে দিবে, কিছু বলে গেছেন? দাদাজান বহু কষ্টে বললেন, তোমার চিন্তা করতে হবে না, ছেলেরা যা পারে করবে। সিন্ধুকে যে 18 টাকা আছে, সেটা কি করব? তুমি খরচ করো। দাদির আরও কিছু জটিল সাংসারিক প্রশ্ন ছিল, তার আগেই দাদাজান মারা গেলেন। দাদি শোকে কাতর হলেন না, তিনি অস্থির হয়ে গেলেন মৃত্যুর সংবাদটা তার মেয়েদেরকে তাড়াতাড়ি দিতে পারবে এই চিন্তায়। আমার সঙ্গে দাদির বৈরী সম্পর্ক ছিল। আমি অতিরিক্ত দুষ্টু ছিলাম। দাদির লক্ষ্যই ছিল কিভাবে আমাকে শাস্তি দেয়া যায়। আমি তার প্রধান টার্গেট। খেলতে গিয়ে খড়ের গাদার খড় এলোমেলো করে দিয়েছি। দাদি দৌড়ে মাকে নিয়ে এসে অপরাধের বিশদ এবং ফুলানো ফাঁপানো বর্ণনা করে বলবেন, একে মারতো বৌমা। শাশুড়ির মন রক্ষার জন্য মা হয়তো একটা থাপ্পড় দিলেন। দাদির শান্তি হলো না। তিনি বলবেন, এটা কি মারলা, আরও মারো, শক্ত করে মারো। দাদির নিয়ম ছিল চোখে পানি না আসা পর্যন্ত শাস্তি চলবে। ছেলে মেয়েদের শাস্তি দিতে মার কখনো তেমন কোনো আপত্তি ছিল না, কিন্তু অন্যের আদেশে শাস্তি দিতে আপত্তি ছিল। তিনি বাবার কানে এই প্রসঙ্গ তুললেন। বাবা বললেন, আমার মা বোকা মানুষ, বোকা মানুষের উপর কোনো মন খারাপ করতে নেই। যখন তিনি যাকে শাস্তি দিতে বলবেন দিবে। মা বললেন, তুমি তো খুবই অন্যায় কথা বললে, বিনা কারণে আমি আমার ছেলেকে কেন মারব? বাবা বললেন, তোমার শাশুড়ি মারতে বলছেন বলেই মারবে। তিনি সকল ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে। তিনি তোমার শাশুড়ি। শাশুড়ির আবার অন্যায় কি? তার সবই ন্যায়। আমার দাদি যে শুধু বাচ্চাদের মার খাওয়াতেন তাই না, তিনি ছেলের বউদেরকেও নিয়েও অনেক কথা নিজে নিজে বানাতেন এবং কাঁদতে কাঁদতে ছেলের কানে তুলতেন। ছেলেরা তাদের মায়ের স্বভাবের সঙ্গে পরিচিত ছিল বলেই কোনো কথাই আমলে নিত না। দাদির কষ্টের চোখের জল বৃথা যেত। যাই হোক, দাদির মারের কাছ থেকে আমি কিভাবে চিরদিনের জন্য রক্ষা পাই সেই গল্প বলি। দাদি একদিন আমাকে বললেন, এই পুলা, বাংলা পড়তে পারস না? আমি বললাম, পারি। আমারে এই বইটার কয়েকটা পাতা পইড়া শোনা। দাদি আমার হাতে তাজকিরাতুল আউলিয়া কিংবা কিচ্ছাতুল আম্বিয়া নামের একটা বই ধরিয়ে দিলেন। আমি পড়তে শুরু করলাম। দাদি গালে হাত দিয়ে শুনছেন, আউলিয়াদের জীবনী শুনছেন। এই কারণে হয়তো তার মনে গভীর ভাব উঠল। তিনি কাঁদতে শুরু করলেন। ফিসফিস করে কাঁদেন, শাড়ি দিয়ে চোখ মোছেন। এরপর রোজকার রুটিন হলো দুপুরের খাবার পর নানাবিধ গ্রন্থ পাঠ। এর মধ্যে প্রধান গ্রন্থটির নাম বিষাদ সিন্ধু। দাদির সঙ্গে তখন আরও কিছু বৃদ্ধ মহিলাও জুটেছেন।
তারাও চোখের পানি ফেলায় এক্সপার্ট। একজন আবার আসেন আসরে অজু করে। বিষাদ সিন্ধু পাঠ শোনা সওয়াবের কাজ। যে কোনো সওয়াবের কাজ করতে হয় অজু করে। বিষাদ সিন্ধু পড়তে পড়তে আমি নিজেও বৃদ্ধাদের সঙ্গে অনেকবার কাঁদলাম। কি অপূর্ব গতিময় ভাষা, কি বর্ণনা ভঙ্গি। না না, আমি যে আজকাল করিয়া দিন কাটাইয়াছি তাহার অনেক কারণ আছে। আমি আজ আর কিছুতেই থাকিব না। লোকের কাছে কি করিয়া মুখ দেখাইব। হাসনে বাবু, জয়নাব, সাহেরে বানু এই তিনজনই আজ আমার নাম করিয়া অনেক কথা কহিয়াছে। দূর হইতে তাহাদের অঙ্গভঙ্গি ও মুখের ভাব দেখিয়াই আমি জানিয়াছি যে সকলেই সকল কথা জানিয়াছে। দাদির গুডবুকে আমার নাম উঠে গেল। এখন আমার দুষ্টমি তিনি দেখেও দেখেন না। একদিন কি এক অপরাধে মা আমাকে মারছেন। দাদি চিলের মতো উড়ে এলেন। মার হাত থেকে হ্যাঁচকা টান দিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, বৌমা, তুমি তো আদব কায়দা কিছুই শেখো নাই। শাশুড়ির সামনে হাত চালাইতেছ, লজ্জা নাই? আর যেন এই জিনিস না দেখি। প্রায়ই মনে হয়, ইস, আমার দাদিকে আমি যদি আমার নিজের লেখা একটা বই পড়ে শোনাতে পারতাম। বৃদ্ধা মুগ্ধ চোখে তাকিয়ে আছেন, গভীর আগ্রহে শুনছেন, চোখের পানি ফেলছেন। কি অসাধারণ ব্যাপারই না হতো। পরকালে কি দাদির দেখা পাব? সেখানে কি আমার লেখা কোনো বই থাকবে? আমি তাকে পড়ে শোনাতে পারব। বড় ইচ্ছা করে। পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় ডেক পাতিল কোথায় আছে এবং কত বড়? পৃথিবীর সবচেয়ে বড় মাছের নাম কি? সেই মাছ কোন দেশে পাওয়া যায়? পৃথিবীর সবচেয়ে বড় লোহার ব্রিজটা কোথায়? পৃথিবীর কোন দেশে সোনার মাছ পাওয়া যায়? অনেকদিন পর্যন্ত আমার ধারণা ছিল সবই সিলেট শহরে। পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি আলী আমজাদের ঘড়ি। আমি যখন ছোট এই ঘড়িটা চলতো। আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম ঘড়ির মিনিটের কাঁটার ঘূর্ণন বোঝা যায় কিনা এটা বোঝার জন্য। আমাকে ঘড়ি দেখে সময় বলা শেখানো হয় এই ঘড়ির সামনে দাঁড় করিয়ে। যিনি আমাকে শেখান তিনি আমার ছোট চাচা, নাম আজিজুর রহমান আহমেদ। আমি চাচাকে জিজ্ঞেস করেছিলাম, চাচা, এটা কি পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি? চাচা সঙ্গে সঙ্গে বলেছেন, অবশ্যই। পৃথিবীর সবচেয়ে বড় পাতিল শাহজালাল সাহেবের দরগায়। এমন ধারণাও ছিল। ডেগে টাকা পয়সা ফেলার রেওয়াজ ছিল। এখনও নিশ্চয়ই আছে। টাকা পয়সা ফেলার জন্য আমাকে অনেক উপরে তোলা হতো। প্রতিবারই মনে হতো, এত বড়। শৈশবে ধরেই নিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় মাছ দরগার গজার মাছ। নীলতিমি অবশ্যই না। আমাকে বলা হয়েছিল গজার মাছগুলো আসলে মাছ না, অভিশপ্ত জিন। গজার মাছ মারা গেলে তাদের নাকি যথেষ্ট সম্মানের সঙ্গে কবর দেওয়া হয়। শাহজালাল রহমতুল্লাহ সাহেবের দরগায় সোনার মাছ ছিল। কুয়া ভর্তি সোনালি রঙের মাগুর, কই মাছ। তাদের গায়ের হলুদ রং ঝকমক করত। যে কুয়ায় এই মাছগুলো থাকত সেই কুয়ার সঙ্গে নাকি যোগাযোগ ছিল মক্কা শরীফের আবে জমজমের। সোনার মাছ ভর্তি কুয়ার পানি ছোটবেলায় ভক্তি ভরে খেয়েছি। সোনার মাছগুলোর কি হলো? মাছের এমন অপূর্ব সোনা রঙের কারণই বা কী? প্রাণীবিজ্ঞানীরা কি বলেন? ওইগুলো কি বিশেষ কোনো প্রজাতির মাছ ছিল? পৃথিবীর সবচেয়ে বড় লোহার ব্রিজটা অবশ্যই সুরমা নদীর উপরের লোহার ব্রিজ, কিন ব্রিজ। আরেকটা বাদ পড়ে গেল, পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের লাইব্রেরি। প্রাচীন আলেকজান্ডারিয়ান লাইব্রেরিও না, ব্রিটিশ মিউজিয়ামও না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর কোনটা? অবশ্যই সিলেট শহর। শৈশবে তাই মনে করতাম, এখনও করি। সিলেটে যতবার যাই শান্তি শান্তি ভাব হয়। আমার ছোট ভাই জাফর ইকবাল সিলেটকে তার কর্মস্থল হিসাবে এই কারণেই কি বেছে নিয়েছে? সম্ভাবনা যে একেবারেই নেই তা না। আমার ছোট চাচা তো সিলেটেই জীবন কাটিয়ে দিলেন। বাবার সঙ্গে সিলেট শহরে গিয়েছিলাম একসময়। বাবা বদলি হয়ে দিনাজপুর চলে গেলেন। ছোট চাচা সিলেটের মায়া কাটাতে পারলেন না, সেখানেই থেকে গেলেন। ছোট একটা লাইব্রেরি করলেন।
দুঃখ কষ্টে জীবন পার করলেন। মৃত্যুর পর তাকে ময়মনসিংহে পারিবারিক গোরস্থানে কবর দেওয়ার প্রস্তাব উঠল। সেটা করা গেল না, কারণ চাচা তার শেষ ইচ্ছায় বলেছেন তার কবর যেন এই পবিত্র শহরেই হয়। তাকে সিলেটেই কবর দেওয়া হয়। ভাইয়ের বোন ভাগ্যবতী। তখন আমরা ভাই বোন 3 জন, আমি, শেফু, ইকবাল। ইকবাল ছোট, সে ঘর এবং বারান্দায় ঘুরঘুর করে, বাইরে বের হবার বয়স হয়নি। শেফু ঘুরে আমার পেছনে। মেয়েদের সব মায়েরাই সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। শেফু জামাকাপড়ে সে কারণে ঝলমল করে। এমনিতেই তার পরিষ্কার বাতিক আছে। 2 ভাই বোন মনের আনন্দে হেঁটে বেড়াচ্ছে। এই দৃশ্যটি নিশ্চয়ই দৃষ্টিনন্দন ছিল। শেফুকে নিয়ে কত জায়গায় না গিয়েছি। মারামারিতে অনেকবার সে অংশ নিয়েছে। বড় ভাই মার খাবে, সে ভাইয়ের বোন ভাগ্যবতী হয়ে দূরে দাঁড়িয়ে দেখবে, এটা হবার নয়। তার রাগ এবং জেদ দুটাই বেশি। তাকে নিয়ে ঘুরতে বের হবার একটা ক্ষুদ্র সমস্যা ছিল। কোথাও পড়ে গিয়ে সে যদি ব্যথা পায় তাহলে সর্বনাশ। যেখানে পড়েছে সেখানেই সে শুয়ে থাকবে, চিৎকার করবে, কাঁদবে। মাকে এসে তাকে শান্ত করে কোলে নিয়ে নিয়ে যেতে হবে। অন্য কেউ নিয়ে গেলে হবে না। অনেকবার এমন হয়েছে। আমার বড় মামা, ছোট চাচা কিংবা বাইরের কেউ কোলে করে তাকে বাসায় নিয়ে এসেছেন। কোল থেকে নামানো মাত্র সে দৌড়ে আগের জায়গায় চলে যাবে, শুয়ে পড়বে, কাঁদতে থাকবে। মাকেই যেতে হবে। শিশুরা কত বিচিত্রই না হয়। বোনের জন্য আমার খুব টান ছিল। কোথাও মজার কিছু দেখেছি, দৌড়ে বাসায় ফিরে বোনকে সেই দৃশ্য দেখাইনি। এমনটি কখনো হয়নি। একবার হঠাৎ হাতির গলার ঘণ্টার আওয়াজ পাওয়া গেল। দৌড়ে বোনকে নিয়ে গেলাম। একদল ছেলে মেয়ে হাতির পিছনে পিছনে যাচ্ছে, আমরাও যাচ্ছি। হাতি অনেক বাড়ির সামনে থামছে। বাড়ির মহিলারা কুলায় করে হাতিকে চাল দিচ্ছেন। হাতি সুর তুলে মহিলাকে সালাম দিচ্ছে। কি অদ্ভুত দৃশ্য! হাতির পিছনে পিছনে আমরা শহরের অন্য প্রান্তে চলে গেলাম। তারপর আর ফিরতে পারি না। কিভাবে কোন পথে ফিরব তাও জানি না। 2-1 জনকে মীরাবাজার যাবার পথ জিজ্ঞেস করলাম। তারা বলল, মীরাবাজার? কোন মীরাবাজার? যে পথে হাতি এসেছে সেই পথ ধরে ফিরে যাবার সিদ্ধান্ত নিলাম। কিছু দূর যাবার পর এক জলাভূমির কাছে এসে পড়লাম। এক পাল শূকর সেখানে ঘুরছে। শেফু কাঁদতে লাগলো। সেই সময় মানুষজন ভালো ছিল, তাদের হৃদয়ে মমতা ছিল। তেমনই একজন রিকশায় করে আমাদের পৌঁছে দিলেন। তার ইচ্ছা ছিল আমাদেরকে সরাসরি মার হাতে তুলে দেওয়া। আমাদের পরম সৌভাগ্য, মা বাসায় ছিলেন না, কোথায় যেন বেড়াতে গিয়েছেন। হাতি বিষয়ক কোনো জটিলতা তৈরি হলো না। যখনকার কথা বলছি তখন সারা দেশে মন্বন্তর শুরু হলো। সন-তারিখ বলতে পারবো না, অভাবের তীব্রতা বলতে পারবো। থালা হাতে দিনের মধ্যে কতবার যে ক্ষুধার্ত মানুষ আসছে। আমাদের বাসার খানিকটা দূরে সিলেটের বিদ্যমান একজন মানুষ লঙ্গরখানা দিলেন। 1 বেলার লঙ্গরখানা, দিনে 1 বার, দুপুরে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো হবে। বিশাল আয়োজন। মাঠ ভর্তি মানুষ থালা কলাপাতা নিয়ে অপেক্ষা করছে। বড় বড় ডেক ভর্তি খিচুড়ি রান্না হচ্ছে। আমি সারাদিন ওই মাঠেই থাকি। গভীর আগ্রহে খিচুড়ি রান্না দেখি। দুপুরে সবাইকে যখন খেতে দেয়া হচ্ছে তখন আমিও একটা কলাপাতা নিয়ে দলের সঙ্গে বসে গেলাম। মহানন্দে খাওয়া দাওয়া করলাম। খুবই সুস্বাদু রান্না। এরপর থেকে আমার দুপুরের খাওয়া লঙ্গরখানায়। এত ভালো খাবার আমি একা খাচ্ছি, বোনকে খাওয়াচ্ছি না, এটা কেমন কথা? একদিন শেফুকে নিয়ে গেলাম। দুজনে 2টা কলাপাতা নিয়ে দলের সঙ্গে বসে গেলাম। পরিবেশনকারী খিচুড়ি দিতে এসে শেফুর সামনে থমকে দাঁড়ালেন। সুন্দর জামাকাপড় পরা ফুটফুটে এক মেয়ে। সে এখানে কেন? তুমি কোন বাড়ির গো? আমি শেফুকে চোখ ইশারা করলাম কিছু না বলতে। সে চোখের ইশারা বুঝল না। আঙ্গুল উঁচিয়ে বাড়ি কোন দিকে দেখালো। তোমার বাবা কোথায়? অফিসে। আচ্ছা খাও। কলাপাতা ভর্তি খিচুড়ি দেয়া হলো। আমার মনে হলো বিপদ কাটা গেছে। 2 ভাই বোন মহানন্দে খিচুড়ি শেষ করলাম। বিপদ কিন্তু কাটেনি। খাওয়া শেষ হতেই পরিবেশনকারী আমাদের সামনে উপস্থিত। আমি ইচ্ছা করলেই দৌড় দিয়ে পালাতে পারতাম,
শেফু পারবে কি না এই ভেবে দৌড় দিলাম না। ভদ্রলোক আমাদের অ্যারেস্ট করে বাসায় নিয়ে গেলেন। মাকে সব খুলে বললেন। মা কেঁদে কেটে অস্থির। ছেলেমেয়েরা তার সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে। ভিখিরিদের সঙ্গে নিয়মিত লঙ্গরখানায় খাচ্ছে। এর মানে কি এই না যে বাসায় তাদের খেতে দেওয়া হয় না? আমাদের আটকে রাখা হলো। বাবা ফিরলে শাস্তি হবে, তারপর ছাড়া পাব। আজকের শাস্তি যে ভয়াবহ হবে এই বিষয়ে মা আমাদের অবহিত করলেন। মন খুবই খারাপ হয়ে গেল। বাবা ফিরলেন সন্ধ্যায়। মার কাছে ঘটনা শোনেন আর হো হো করে হাসেন। তিনি কেন হাসছেন এটা মা বুঝতে পারেন না, আমরাও বুঝতে পারি না। বাবার হাসি থামে না। এই দুইজন নিয়মিত লঙ্গরখানায় খায়? হা হা হা। অনেক কষ্টে হাসি থামিয়ে বাবা বললেন, খাওয়া তা সে যেখানেই হোক কখনো অপরাধের মধ্যে পড়ে না। তবে নিরন্ন মানুষের খাবারে ভাগ বসানো অন্যায়। ঠিক আছে, যাও। পরে মার কাছে শুনেছি, আমরা বাবার সামনে থেকে চলে যাবার পর তিনি মাকে বলেছেন, এই চলো আমরা দুজন একদিন খেয়ে আসি। আমার দ্বিতীয় বোনের জন্ম হলো এই সময়ে। সুন্দর গায়ের রং। রং দেখে মুগ্ধ হয়ে বাবা তার চতুর্থ সন্তানের নাম রাখলেন অগ্নিশিখা। কিছুদিন পর অগ্নি বাদ পড়ল, হলো শিখা। তার কিছুদিন পর শিখু। মার শরীর তখন খুবই খারাপ। আমাদের দুই ভাই বোনের ভার পড়ল শিখুর দেখাশোনার। আমরা দুই ভাই বোনই যথেষ্ট দায়িত্বের সঙ্গে এই কাজ করতে লাগলাম। বাটিতে দুধ দিয়ে দুধে ফিতা ভিজিয়ে তার মুখে ধরতেই সে চুকচুক করে খেত। ফিতা মুখ থেকে টেনে বের করা যেত না। আধ বাটি দুধ এইভাবে খাওয়াতে অনেক সময় লাগত। আমরা দুই ভাই বোন মোটেও বিরক্ত হতাম না। শেফুর প্রতি আমাদের বড় ধরনের কৃতজ্ঞতা আছে। হুমায়ূন আহমেদকে লেখক হুমায়ূন আহমেদ তৈরি প্রক্রিয়ায় তারও ভূমিকা আছে। প্রসঙ্গটা বলি। বাবা আমাকে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সদস্য করে দিয়েছিলেন। এই তথ্য আগে দিয়েছি। বিশাল এই লাইব্রেরি মীরাবাজার থেকে অনেকখানি দূরে, 3 কিলোমিটার বেশি হবার কথা না। রিকশায় করে সেই লাইব্রেরিতে যাওয়া আসা করা আমার পক্ষে সম্ভব ছিল না। যেতে হতো হেঁটে। নিতান্তই এক বালকের জন্য আসা যাওয়ায় 6 কিলোমিটার পার করা সহজ ব্যাপার ছিল না। আমার সঙ্গী ছিল শেফু। ছোট ছোট পায়ে আমরা হাঁটছি তো হাঁটছি, পথ ফুরাচ্ছে না। জায়গায় জায়গায় বিশ্রামের জন্য থামছি। লাইব্রেরিতে পৌঁছে হাতে গল্পের বই পাওয়ার পর আমার সব ক্লান্তি শেষ। কিন্তু বোনটির প্রাপ্তি কী? সে তো গল্পের বই পড়ে না। সে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে শুধু ভাইকে সঙ্গ দেবার জন্য। পরম করুণাময়ের কাছে প্রার্থনা, যে ছোট্ট শিশু শুধু ভাইকে সঙ্গ দেবার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, তার জীবনে যেন কখনো সঙ্গীর অভাব না হয়। জীবনের দীর্ঘ পথে কেউ না কেউ তাকে যেন মমতা ও ভালোবাসায় সঙ্গ দেয়। শেফু আজ কোনো একটা সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, কিংবা ফুল প্রফেসর ঠিক জানি না, যোগাযোগ নেই। পড়ায় বাংলা সাহিত্য। মাঝে মাঝে ইচ্ছা করে তার ক্লাসে গোপনে উপস্থিত হই। তার ছাত্রদের সঙ্গে বসে শুনি সে কিভাবে পড়ায়। 3 কন্যা এবং স্বামীকে নিয়ে আজ তার সুখের সংসার। বড় মেয়ে শর্মির বিয়ে হয়েছে। সে চলে গেছে বহু দূরের দেশে, জার্মানিতে। কয়েকদিন আগে গভীর রাতে জার্মানি থেকে এই মেয়েটি টেলিফোন করে কান্না কান্না গলায় বলল, বড় মামা দোয়া করবেন। আমি বললাম, দোয়া লাগবে কেন, কী সমস্যা হলো? বড় মামা, আমার বাচ্চা হবে। যে ছোট্ট শেফুকে নিয়ে শৈশব যাপন করেছি তার মেয়েটির সন্তান হবে। কিছুতেই বিশ্বাস হতে চায় না। কি অপূর্ব, কি নিখুঁতি না এই জীবনচক্র। আমি দীর্ঘ জীবন সুখে দুঃখে আনন্দ বেদনায় পার করে দিলাম। কত জ্যোৎস্না বিধৌত রাত্রি, কত না বৃষ্টি ভেজা দিন। ভুবনের মহত্তম সঙ্গীতের মতো নবজাতকের কান্না শুনে কতবারই না অভিভূত হয়েছি। আবার সন্তান হারানোর দুঃখে ত্রিভুবনে পাথর করে দেয়া মায়ের আর্তচিৎকার শুনেছি। লেখক হিসেবে আমি ভাগ্যবান। পরম করুণাময় প্রতিনিয়তই আমাকে শেখাচ্ছেন। জগদ্দলের দিন। শেষ পর্যন্ত বাবার প্রমোশন হয়েছে। তিনি পুলিশ ইন্সপেক্টর হয়েছেন। তাকে বদলি করা হয়েছে দিনাজপুরের জগদ্দলে।
তিনি আমাদের মীরাবাজারে রেখে চলে গেছেন। আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ একটাই, তিনি এখন বর্ডার ইন্সপেক্টর। যে সীমান্তে তার পোস্টিং, তার ৩০-৪০ মাইলের মধ্যে কোনো স্কুল নেই। জগদ্দলে বাচ্চাদের নিয়ে গেলে তাদের পড়াশোনার কী হবে? ছেলে মেয়ে স্ত্রী পাশে না পেয়ে তিনি নিতান্তই কষ্টে হচ্ছিল। আমি কিন্তু সুখেই আছি। বাবা না থাকায় পূর্ণ স্বাধীনতা। সন্ধ্যা পার করে ফিরলেও ভয়ের কিছু নেই। মা মারধর করে করুক, বাবার কঠিন চোখের সামনে তো দাঁড়াতে হচ্ছে না। জীবনের প্রথম চিঠি পেলাম এই সময়ে। বাবা জগদ্দল থেকে চিঠি লিখলেন। চিঠির বিষয়বস্তু মনে নেই, শুধু মনে আছে দীর্ঘদিন এই চিঠি পকেটে পকেটে নিয়ে ঘুরেছি। বন্ধুবান্ধবদের দেখিয়ে বলেছি বাবার চিঠি। নিজেকে বড় বড় লাগতে লাগলো, কারণ বড়রাই চিঠি পায়। ক্লাস 3 থেকে 4-এ উঠলাম। বিশেষ বিবেচনায় উত্তীর্ণ টাইপ ওঠা। খুব খারাপ রেজাল্ট। বাবা থাকলে ব্যাখ্যা করতে হতো এত খারাপ কেন। মা ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে মাথা ঘামান না। ছেলে ক্লাস 4-এ উঠেছে, এই যথেষ্ট। হেডমাস্টার সাহেব বলেছেন এই ছেলে ক্লাস 3 থেকে 4-এ উঠবে কানে ধরে। ঠিকই বলেছেন। ছাত্রদের সবসময় শাস্তির উপর রাখতে হয়। হঠাৎ একদিন আমার স্বাধীনতার সোনালি দিন শেষ হলো। মীরাবাজারের মায়া কাটিয়ে আমরা রওনা হলাম জগদ্দলের দিকে। একটাই আনন্দ, পড়াশোনা করতে হবে না। তবে আমাদের সঙ্গে দায়িত্ববান শিক্ষক একজন যাচ্ছেন। তিনি স্কুলের মতোই সকাল 10টা থেকে 3টা পর্যন্ত আমাদের পড়াবেন। আমাদের শিক্ষক ব্ল্যাকবোর্ড, ডাস্টার এবং এক গাদা চক সঙ্গে নিচ্ছেন। জগদ্দল পৌঁছে আমি মুগ্ধ। হঠাৎ যেন স্বর্গের কাছাকাছি কোনো জায়গায় এসে পড়েছি। জনমানব শূন্য একটা অঞ্চল। জঙ্গলের ভিতর বাড়ি, সেই জঙ্গলও ঘন জঙ্গল। আমাদের এই স্কুল শিক্ষকের নাম ফজলুল করিম, আমাদের বড় মামা। হঠাৎ তাকে জগদ্দলে যেতে হচ্ছে বলে তিনি হতাশ ভাব করছেন। কারণ এই বছরে নাকি তার প্রিপারেশন ডিভিশন পাওয়ার মতো। ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসলেই ডিভিশন। তবে তার ভাগ্নে ভাগ্নির পড়াশোনা অনেক গুরুত্বপূর্ণ বিধায় তিনি যাচ্ছেন। তার প্রিপারেশন তো থাকলই, যে কোনো এক ফাঁকে ইন্টারমিডিয়েট দিয়ে দেবেন। আমাদের আনন্দের কোনো সীমা রইল না। কি রহস্যময় জায়গাতেই না আমরা থাকতে এসেছি। বাড়ির একটু দূরে জমিদার সাহেবের মোটর গাড়ি। গাড়ি ভেঙে চুরে গিয়েছে। চারদিকে জঙ্গল গজিয়েছে, কিন্তু সিটগুলো ঠিক আছে। গাড়ির স্টিয়ারিং ঠিক আছে। জমিদার সাহেবের বাড়িতে ইলেকট্রিসিটির জন্য জেনারেটর বসানো, সব ভেঙে গেছে। তারপরেও যন্ত্রপাতি ঠিক আছে। অনেক ধরনের খেলা এসব যন্ত্রপাতি দিয়ে খেলা যায়। জমিদার তার একটি কুকুরও ফেলে গিয়েছিলেন। এত বড় কুকুর আমি আমার জীবনেও দেখিনি। আমরা ভাই বোনেরা যেখানে যাই, কুকুরটা সেখানে যায়। ভাবটা এরকম যে সে আমাদের রক্ষক। মা নিজেও কুকুরের কর্মকাণ্ডে মুগ্ধ। মেঝেতে খাবার দিলে সে খায় না, তাকে প্লেটে খাবার দিতে হয়। এই কুকুরটা তার নিজের জীবন দিয়ে আমার ছোট ভাই আহসান হাবিবের জীবন রক্ষা করেছিল। একটা কেউটে সাপ ফনা তুলে আহসান হাবিবকে সবল দিতে এসেছিল। তখন বিদ্যুৎ গতিতে এই কুকুর লাফ দিতে পড়ে সাপটার ফনা কামড়ে ধরে। অন্য কোথাও এই ঘটনাটা বিস্তারিত লিখেছি বলে এখানে আর লিখলাম না। রাজবাড়িতে আমাদের জীবন হলো মহান আবিষ্কারকের জীবন। রোজই কিছু না কিছু আবিষ্কার করি। একদিন আবিষ্কার করলাম জমিদার সাহেবের ছাপাখানা, ছোট্ট ছাপাখানা। ট্রেডল মেশিন আছে, পায়ে চাপ দিলে মেশিন চলে। খোপ ভর্তি সিসার টাইপ। প্রতিটি টাইপের মাথা পানিতে চুপিয়ে ছাপ দিলে লেখা ওঠে। জীবনে প্রথম ছাপার অক্ষরে নিজের নাম দেখলাম সেখানেই। টাইপ খুঁজে খুঁজে লেখা হলো হুমায়ুন। আকার উকার খুঁজে না পেয়ে হুমায়ুন নাম নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হলো। একদিন বস্তাবন্দি লাইব্রেরির খোঁজ পেলাম। শত শত বই বস্তায় ভর্তি করে রাখা হয়েছে। জমিদার সাহেব হয়তোবা বস্তা ভর্তি করে বই নিয়ে যেতে চেয়েছিলেন। কোনো এক কারণে তিনি নিতে পারেননি। বইগুলো আমাকে তেমন আকর্ষণ করে না, কারণ সবই ইংরেজি বই। শুধু একটা বই আমাকে খুব মুগ্ধ করল। বইটার পাতায় পাতায় শুধুই রেল ইঞ্জিনের ছবি। আমাদের পড়ানোর দায়িত্ব বড় মামার। তিনি কিছুই করলেন না। ব্ল্যাকবোর্ডটা একটা আম গাছে শুধু পেরেক দিয়ে বসানো হলো, এই পর্যন্তই। বড় মামা শিকারী হিসেবে আবির্ভূত হলেন।
বাবার বন্দুক এবং ছড়া গুলি নিয়ে তিনি প্রতিদিনই বনমোরগ শিকারে বের হতেন। প্রায়ই বনমোরগ মেরে আনতেন। একবার গভীর জঙ্গল থেকে নীল গরু মেরে আনলেন। দুপুরে নিয়মিত বর্ডারে যেতাম। ছোট্ট একটা নদী হলো বর্ডারের সীমানায়। জমিদার সাহেব নদীর পাড় ঘেঁষে সিমেন্টের বসার বেঞ্চ বানিয়েছিলেন। হয়তো তিনি বিকেলে বেড়াতে এসে বেঞ্চে বসে সূর্যাস্ত দেখতেন। তিনি নেই, তার স্মৃতি পড়ে আছে। শৈশবের কথা মনে হলেই রহস্যময় জগদ্দলের কথা মনে পড়ে। সামনে ধুধু নদীর চরের ভিতর দিয়ে ফিতার মতো রূপলী নদী। এই জায়গাতেই পৃথিবীর সমস্ত রূপ এবং রহস্য একটি বালকের চোখে ধরা দিয়েছিল। ধন্য হয়েছিল তার মানব জীবন। শেষ কথা। বৃষ্টি দিয়ে শুরু করেছিলাম, বৃষ্টি দিয়ে শেষ করি। সেদিন খুব বৃষ্টি হচ্ছে। আমি কি একটা অপরাধ যেন করেছি। কি অপরাধ মনে নেই। যে সারাক্ষণ অপরাধ করে সে কি আর অপরাধের হিসেব রাখে? মা খুব রাগ করলেন। আমাকে কুয়োর উপর ঝুলিয়ে শাস্তি দেবেন, সেই উপায় নেই। তার পক্ষে সম্ভব না। প্রধান দুই শাস্তিদাতা বড় মামা এবং ছোট চাচাও নেই। মা কয়েকবার চেষ্টা করলেন আমাকে ধরবার। আমি প্রতিবারই ফসকে বের হয়ে গেলাম। রাগে অস্থির হয়ে তিনি সদর দরজা খুললেন এবং কঠিন গলায় বললেন, তুই এই মুহূর্তে বের হয়ে যা। জীবনে আর কোনো দিন বাড়িতে ঢুকবি না। তোর জন্য কোনো ঘর বাড়ি নেই। তুই ঘুরবি মানুষের দরজায় দরজায়। কঠিন অভিশাপ। পবিত্র মহিলার অভিশাপ বলে কথা। অভিশাপ লেগে গেল। আমি ঘরে থেকেও গৃহিণা, আর লেখালেখি নিয়ে মানুষের দরজায় দরজায় তো ঘুরছি। মা বাবার অভিশাপকে আল্লাহ পাক আশীর্বাদে রূপান্তরিত করেন। আমার বেলাতেও তাই হয়েছে। মাকে অভিশাপ দেওয়ার জন্য ধন্যবাদ।